পেয়ারা হাজিরিন, এই যে শীতের সময়ে বাংলাদেশের একটি ফেমাস একটি খেলা রয়েছে, খেলাটার নাম কি বলেন? খেলাটার নাম কি? এই খেলাটার সাথে আমাদের পরিচয় আসে নাকি নাই? এই যে একটি খেলা, এই খেলাটা কিছু সময়ের জন্য হারাম হয়ে যায়, আবার কিছু কারণে এটা হালাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই খেলা যে সমস্ত যুবক ভাইয়েরা খেলাধুলা করেন, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু লাইমুন হারাম, অর্থাৎ সব ধরনের খেলাই হলো হারাম। নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, কিছু জিনিস রয়েছে, কিছু খেলা রয়েছে যেটা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের জন্য যেটা উপকারিতা আছে, ওই খেলাটা আপনার আমার জন্য হালাল, ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশের একটি ফেমাস খেলা ব্যাডমিন্টন খেলা, এই খেলা খেলতে গিয়ে আমাদের যুবক ভাইয়েরা মারাত্মক কয়েকটি ভুল কাজ করে, ওই ভুল কাজগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। যেমন প্রথমত যে মিস্টেকটা করে মারাত্মক পর্যায়ের ভুল, সেটা হলো খেলাটা কিন্তু সাধারণত মসজিদে হয় না, খেলাটা কিন্তু সাধারণত নিজের বাড়ির ঘরের সামনে উঠানে হয় না, সাধারণত খেলাটা হয় বাড়ির আশেপাশে আঙ্গিনায় ছোট্ট একটা মাঠ, ঠিক কিনা বলেন? খালি জায়গা যেখানে একটু পরিবেশ আছে, খেলার মতো জায়গা আছে। ওই খেলাটা আয়োজন করতে গিয়ে প্রথমত যে ভুলটা করে সেটা হলো লাইন কানেকশন, অর্থাৎ বিদ্যুৎ যে একটা সংযোগ। আপনি যদি কোনো কারো বাড়ি থেকে নেন, ব্যক্তিগত বাড়ি, মনে করেন এই যে মারুফ ভাই উনি খেলাইবে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য, আপনি জায়েজ খেলাইতে পারেন ব্যায়ামের জন্য, কিন্তু আমার বাড়ির লাইন থেকে যদি আপনি টেনে আপনি খেলান, আমি এটা জানলাম, মাস শেষে আপনি আমাকে কিছু টাকা দিলেন বা আমি নিলাম না, এটা অন্য হিসাব, সমস্যা নেই। কিন্তু মিস্টেক যেটা মারাত্মক ভুল, সেটা হলো সরকারি কোনো কারেন্টের গাছ থেকে যদি লাইন টেনে মারুফ ভাই কিংবা আমি বা আমরা যে কোনো ভাইয়েরা যদি এই খেলাটা খেলায়, এটার কোনো বিল দিলাম না, দেওয়ার কোনো সোর্স না, এটা সরকারি খাতায় গেছে গা, কিন্তু এটা কি সরকারি ব্যক্তিগত সম্পদ না 18 থেকে 20 কোটি মানুষের সম্পদ? তো মারাত্মক যে ভুলটা এই খেলা খেলতে গিয়ে প্রথমত করে, সেটা হলো সরকারি কোনো কারেন্টের গাছ থেকে যদি কেউ লাইন টেনে খেলা খেলতে যায়, এটা মারাত্মক পর্যায়ের হারাম। আপনি 18 থেকে 20 কোটি মানুষের সাথে আপনি বেঈমানি করছেন, 18 থেকে 20 কোটি মানুষের হক আপনি মেরেছেন। কথাটা বুঝতে পেরেছেন? এই 18 থেকে 20 কোটি মানুষের কাছে গিয়া ধারে ধারে গিয়ে ক্ষমা চাওয়ার মতো আপনার কোনো সুযোগ থাকবে না। এজন্য বলতে চাই, সরকারি কোনো কারেন্টের গাছ থেকে লাইন থেকে আমরা যেন না টেনে আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে, ভাই চাচারা আছে, তাদের বাড়ি থেকে, তাদের কারেন্টের গাছ থেকে লাইন থেকে টেনে, তাদের সংযোগ থেকে আমরা লাইনটা টেনে আমরা খেলতে পারি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মারাত্মক যেটা হারাম, সেটা হলো খেলাধুলা খেলতে পারবেন, এটা হলো আপনার জায়েজ ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়ামের জন্য, তবে এটার মধ্যে কোনো ধরনের আর্থিক লেনদেন থাকা যাবে না। 2 নাম্বারের কাজ। যদি আর্থিক লেনদেন হয়, যে আজকে যদি তুমি জিতো আমরা ঠগি, এখানে একটা খানা দিনা পার্টি হবে, এখানে টাকা পয়সার লেনদেন হবে, এখানে কোনো ধরনের ক্লেশ, কোনো পুরস্কারের আয়োজন করা হবে, এখানে হার জিত হবে, তাহলে খেলাটা কি হারাম হয়ে যাবে। আর যদি আর্থিক কোনো লেনদেন না থাকে, খেলাটা কি জায়েজ, বৈধ, আপনি খেলতে পারেন। আপনি মুসলমান, আপনি যুবক, আপনি আলেম, যে কোনো ব্যক্তি খেলাইতে পারে। 2 নাম্বার। 3 নাম্বার হলো এই খেলা খেলতে গিয়ে আপনার হাঁটু যেন তরক না হয়, হাঁটুর উপরে যেন হাফ প্যান্ট পরে যেন আপনি ফুটবল না খেলান, হাফ প্যান্ট পরে যেন আপনি ব্যাডমিন্টন খেলা না খেলেন, হাফ প্যান্ট পরে যেন হাঁটুর উপরে হাঁটুটা দেখি যেন আমরা খেলাধুলা না করি। এটা গেল 3 নাম্বার। কথাটা বুঝতে পারছেন? কারণ নাভি থেকে হাঁটু এটা প্রত্যেকটা পুরুষের জন্য কি ফরজ। হাঁটুর উপরে উঠাইয়া যদি শর্ট প্যান্ট পরে যদি আপনি খেলা খেলান, এটার মধ্যে যদি আর্থিক লেনদেন নাও থাকে, এই খেলাটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো এই খেলা খেলতে গিয়ে আপনার নামাজ যেন তরক না হয়। খেলা কখন জায়েজ আর কখন না জায়েজ এটা আমি পরিষ্কারভাবে বলে যাচ্ছি। আপনি জোহরের নামাজ পড়লে সাধারণত দিনে তো আর খেলায় না, রাতের বেলায় খেলায়, ঠিক না? অতএব মাগরিব নামাজ না পড়ে আপনি খেলাইতে গেলেন, খেলা হারাম হয়ে যাবে। আপনি এশার নামাজে আজান চলতেছি,
নামাজ জামাতে চলতেছি, আপনি মসজিদের পাশাপাশি আপনি মাঠের মধ্যে খেলাধুলা খেলতেছেন, আপনার জন্য খেলাটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এজন্য নামাজ ঠিকভাবে আদায় করে মসজিদের হক, নিজের শরীরের হক আদায় করে যখন আপনি খেলাধুলা খেলতে যাবেন, এটা আপনার জন্য জায়েজ, নতুবা এটা হারাম। 4 নাম্বার। 5 নাম্বার হলো এই খেলা খেলতে গিয়ে কোনো ধরনের মহিলা দর্শক থাকা যাবে না। সেটা দিনে খেলান আর রাতে খেলান, যখনই যে কোনো খেলা খেলান। তবে লুডো খেলা, ক্যারামবোর্ড খেলা এগুলা কিন্তু শরীয়তে নিষেধ। কারণ ক্যারামবোর্ড খেলা, লুডো খেলার মধ্যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নাই। কথাটা বুঝতে পারছেন? ফিজিক্যাল এক্সারসাইজ হলো কি? এই যে ব্যাডমিন্টন খেলা, ভলিবল খেলা, এগুলা শরীরে ঝাঁকুনি হয়, শরীরে ব্যায়াম হয়। এই জন্য ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, এটা খেলতে পারবেন, তবে শর্ত সাপেক্ষে, যে কথাগুলো আমি বলতেছি। অতএব ক্যারামবোর্ড খেলা, লুডোঘর খেলা, যেগুলা কোনো ব্যায়াম হবে না, এই খেলা ইসলামে আপনার লেনদেন থাকুক আর না থাকুক, এই খেলা জায়েজ নেই, খেলা যাবে না। তো 5 নম্বরে কি বললাম? মহিলা দর্শক থাকা যাবে না। 6 নম্বরে হলো খেলা যখন হার জিত হয় তখন হাতে তালি দেওয়া যাবে, হাতে তালি দেওয়া যাবে, হাতে তালি দেওয়া যাবে না। আপনার হার জিত হয়েছেন, ছক্কা মেরেছেন, গোল দিয়েছেন, আপনি আউট হয়েছেন, তখন যদি কেউ হাতে তালি দেয়, হাতে তালি দেওয়ার কারণে ইবলিস শয়তান, প্রত্যেকটা হাতে তালিতে শত শত ইবলিস শয়তান জন্ম নিবে। বলুন নাউযুবিল্লাহ। তো কি বলতে চাইছিলাম? 6 নাম্বার হলো এই খেলা খেলতে গিয়ে দিনে খেলেন আর লাইতে খেলেন, রাত্রে যখনই খেলেন, খেলাধুলা খেলতে গিয়ে হার জিত হলে হাতে তালি দেওয়া যাবে না। 7 নাম্বার হলো এই খেলা খেলতে গিয়ে আশেপাশে অনেক মুরব্বী অসুস্থ ব্যক্তি থাকতে পারে, বাসা বাড়ির পাশে আপনি আঙ্গিনায় খেলার আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে হারজিত হওয়ার কারণে অনেক সময় অনেকে জিগার মারে, সাউন্ড পলিউশন, এই সাউন্ড পলিউশন করা যাবে না। পাশে অনেকে নামাজ পড়তে পারে, বাসা বাড়িতে নফল নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, মসজিদে নামাজ হতে পারে। অতএব এই খেলাধুলা খেলতে গিয়ে দিনে হোক আর রাতে হোক কোনো ধরনের সাউন্ড পলিউশনের ব্যবস্থা করা যাবে না। সাউন্ড পলিউশন করলে আপনার জন্য খেলাটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? যে কোনো খেলায় আপনি খেলেন, খেলাটা হতে হবে শারীরিক ব্যায়াম এবং শরীয়ত সম্মত হালালভাবে সততার সাথে, লেনদেন ছাড়া, আপনার জুয়া ছাড়া, আর্থিক কোনো খাবার দাবার লেনদেন এগুলা থেকে বাদ দিয়ে একমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের নিয়ত করে আপনি যদি খেলাটি ভুল হয়, যেমন শীতের সময়ে আমাদের প্রস্রাব বেশি বেশি একটু হয়, ঠিক কিনা বলেন? বেশি হয় না? গরমকালে প্রস্রাবের বেগ হয় কম, আর শীতকালে প্রস্রাবের বেগ হয় কি? বেশি। এটা নারী বলেন আর পুরুষ বলেন। মারাত্মক যে ভুলটা আমরা করে থাকি, যেমন আসরের নামাজ পড়েছি, উজু করেছি, মাগরিব নামাজের আগে আমার প্রস্রাবের বেগ হয়েছে, দেখা যায় ওই বেগ নিয়ে আমরা মাগরিব নামাজ পড়তে যাই, আছে নাকি নাই? কথাটা বুঝেন নাই? আপনার প্রস্রাবের প্রয়োজন হয়েছে, অবশ্যই আপনাকে প্রস্রাবটা করে নিতে হবে। আপনি প্রস্রাব করলেন না, আপনি ঠান্ডা পানির কারণে ঠান্ডা লাগতে পারে, এই জন্য আপনি তাড়াহুড়া করে মাগরিব নামাজটা আদায় করলেন আর আপনার প্রস্রাবের বেগ নিলেন, তাহলে কিন্তু আপনার নামাজটা আদায় হবে না। কথাটা বুঝতে পারছেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রস্রাবের মোটামুটি ব্যাগ নিয়ে যদি কেউ নামাজ পড়ে, সেটা ফরজ নামাজ হোক, জামাতে হোক, আর একাকিত্ব নফল নামাজ হোক, যে কোনো নামাজ হোক, নামাজটা মাকরুহ হয়ে যাবে। আর যদি অতিরিক্ত প্রস্রাবের ব্যাগ নিয়ে কেউ যদি সালাত আদায় করে, নামাজ আদায় করে, ওই নামাজটা তার মাকরুহে তাহরিমি হয়ে যাবে, অর্থাৎ হারামের পর্যায়ে চলে যাবে। কারণ আপনি যখন নামাজে দাঁড়াবেন, প্রস্রাবের ব্যাগ থাকবে, আপনার শরীর কিন্তু একটু নড়াচড়া করবে, টনটনাইবে। টনটানোর কারণে আপনার নামাজের যে একাগ্রতা আছে, একনিষ্ঠতা আছে, এটা কিন্তু আর থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, মা বোনেরা যারা মাইকের শব্দ পাচ্ছেন, যারা নামাজ পড়েন, তাদেরকে আমার এই মেসেজটা অবশ্যই আপনারা এই শীতকালে প্রস্রাব বেশি বেশি হয়, যখন আপনার প্রস্রাব হবে সাথে সাথে প্রস্রাব করে নেবেন। আর 2 নম্বরে যে মিস্টেকটা আমরা করি, সেটা হলো শীতকালে আমরা যখন উজু করি, উজু করতে গিয়ে আমরা তাড়াহুড়া করে উজু করি, কারণ ঠান্ডা পানি,
ঠিক কিনা বলেন? ঠান্ডা পানির কারণে ঠান্ডা লেগে যাবে, এজন্য আমরা তাড়াহুড়া করে উজু করি। তাড়াহুড়া করে উজু করা যাবে না। উজুর বিধান হলো, উজুর ফরজ হলো, নিয়ম হলো বিসমিল্লাহ বলে ক্যাবলামুখী হয়ে বসবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, ধীরে স্থিরভাবে আঙ্গুলগুলা খিলাইল করবেন, ধীরে স্থিরভাবে 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, সমস্ত মুখমণ্ডল দৌত করবেন। শীতকালে যে উজু করতে গিয়ে মারাত্মক আরেকটি ভুল কাজ করি, সেটা হলো আমাদের কনুইগুলো ভিজে না। গরমকালে ইচ্ছা মতে পানি ব্যবহার করি, কিন্তু শীতকাল আসলে দেখা যায় তাড়াহুড়া করে উজু করতে গিয়ে আমাদের হাতের কনুইগুলা ভিজে না। এই যে কনুই, এই এর ভিতরে নিচে যদি একটা পশম শুকনা থাকে আপনার উজু হবে না, আর উজু না হলে নামাজ হবে না। তারপর পায়ের যে গিরালি আছে, টাকনু, এই টাকনু যে গিরালি আছে, এই গিরালির নিচে যদি একটা তিল পরিমাণ পশম কিংবা অংশ শুকনা থাকে আপনার কিন্তু উজু হবে না, আর উজু যদি না হয় আপনার নামাজ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমার সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকেও বলতেছি ভেরি কেয়ারফুল। শীতকালে যখন আপনি উজু করবেন ধীরে স্থিরভাবে সুন্দরভাবে আপনার পায়ের গিরালি পর্যন্ত যেন ভিজছে কিনা খেয়াল করবেন, আপনার হাতের কনুই পর্যন্ত আপনার এগুলা ভিজছে কিনা এগুলা খেয়াল করবেন। ধীরে স্থিরভাবে সুন্দরভাবে উজু কমপ্লিট করে যখন কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি জবান মোবারকে ইরশাদ করেছেন, ধীরে স্থিরভাবে সুন্দরভাবে যারা উজুটা কমপ্লিট করলো, উজুটা করার পর যারা কালেমায়ে শাহাদাত পাঠ করবে, পাঠকারী ব্যক্তি যখন ইন্তেকাল করবে তার ইন্তেকালের সাথে সাথে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে, যে কোনো জান্নাত দেশে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কেউ একটি কথা বলেছে আমল করার তৌফিক দান করুন।